ওরা তোমাকে জিজ্ঞাসা করে জুলকারনাইন সম্বন্ধে। বলো, আমি তোমাদের নিকট তার বিষয় বর্ণনা করব। আমি তাকে পৃথিবীতে কর্তৃত্ব দিয়েছিলাম এবং প্রত্যেক বিষয়ে পথ নির্দেশ করেছিলাম। তাই সে এক পথ ধরল। চলতে চলতে সে যখন সূর্যাস্তলে পৌঁছালো, তখন সে সূর্যকে এক পঙ্কিল জলাশয়ে ডুবতে দেখল এবং সেখানে এক কওমকে দেখতে পেল। বললাম, হে জুলকারনাইন, তুমি এদের শাস্তি দিতে পারো বা সৎ ব্যবহার করতে পারো। সে বলল যে, অত্যাচারী, আমি তাকে শাস্তি দেব। পরে সে তার রবের নিকট ফিরবে, তখন তিনি তাকে কঠিন শাস্তি দেবেন। তবে যে বিশ্বাস করে এবং সৎকর্ম করে, তার জন্য প্রতিদান স্বরূপ আছে কল্যাণ, এবং তার প্রতি ব্যবহারে আমি নম্র কথা বলবো। আবার সে এক পথ ধরল। চলতে চলতে যখন সূর্যোদয় স্থলে পৌঁছালো, তখন তা এমন এক কাউমের উপর উদয় হচ্ছে যাদের সূর্যতাপ হতে বাঁচার কোনো উপায় রাখিনি। প্রকৃত ঘটনা এই, তার বৃত্তান্ত আমি সম্যক অবগত আছি। আবার সে এক পথ ধরল। চলতে চলতে সে যখন পর্বত প্রাচীরের মধ্যবর্তী স্থানে পৌঁছালো, তখন সেখানে সে এক কাউমকে পেল যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না। ওরা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে। তুমি বললে, আমরা তোমাকে এই শর্তে কিছু কর দেব যে, তুমি আমাদের ও ওদের মাঝে তুমি আমাদের ও ওদের মধ্যে এক প্রাচীর গড়ে দেবে। সে বলল, প্রভু আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই উৎকৃষ্ট। তাই তোমরা আমাকে শ্রম দ্বারা সাহায্য করো, তোমাদের এবং ওদের মাঝে শক্ত প্রাচীর গড়ে দেব। তোমরা এনে দাও লোহার পাতসমূহ। পরে যখন উহা দুই পর্বতের মাঝে সমান করা হলো, তখন সে বলল, উহাতে ফুঁকিতে থাকো। তা উত্তপ্ত হলেই সে বলল, তোমরা গলিত তামা আনো, আমি তা ওর ওপর ঢেলে দেই। তারা ওকে অতিক্রম করতে পারল না বা ভেদ করতেও পারল না। সে বলল, এ আমার রবের অনুগ্রহ। যখন আমার রবের ওয়াদা পূর্ণ হবে, তখন তিনি ওকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন, এবং আমার রবের ওয়াদা সত্য। ছেড়ে দেব সেদিন আমি ওদের দলে দলে তরঙ্গাকারে ছাড়ব, এবং সিংহায় ফুৎকার হলে ওদের সকলকেই একত্রিত করব। এবং সেদিন আমি জাহান্নামকে প্রত্যক্ষভাবে উপস্থিত করব কাফেরদের কাছে। সূরা কাফ, আয়াত ৮৩ থেকে ১০০। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ওই প্রাচীরে সামান্য ছিদ্র হয়েছিল। ইয়াজুজ মাজুজেরা প্রত্যহ ঘর্ষণ করে তাকে পাতলা করে, কিন্তু পরের দিন তা আবার পুরু হয়ে যায়। কিয়ামতের নিকটবর্তী সময় একদিন ঘর্ষণ শেষ করে বলবে, ইনশাআল্লাহ আগামীকাল্য অবশিষ্টটুকু ভেদ করে বের হব। বস্তুত সেদিন আর পুরু হবে না। ফলে পরদিন প্রাচীর ভেঙে সকলে বের হয়ে পড়বে। তারা মানব জাতীয় হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং সংখ্যায় অনেক বেশি। ঈসা আলাইসাল্লাম এর পুনরাবির্ভাবের কালে বের হবে। ঈসা আলাইসাল্লাম বিশিষ্ট সহচর বৃন্দসহ তুর পর্বতে চলে যাবেন। ইয়াজুজ মাজুজেরা সকলে একসঙ্গে অস্বাভাবিক মৃত্যুতে মরে যাবে। হে আল্লাহ পাক, আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন। আমিন।